বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের আইটেম সংগুলো দেখি, পার্শ্ববর্তী দেশ বলিউডেও যদি দেখি, সেখানে দেখা যায় যে ও আন্তাভা সহ আর অনেক ধরনের কিন্তু বলিউডের আইটেম সংগুলো অনেক বেশি হিট হয়। বাংলাদেশের আইটেম সংগুলো ওই রকম ক্রেজ তৈরি করতে পারে না কেন? কি মনে হয়? বা আমাদের বাংলাদেশে কিন্তু আইটেম গার্ল হিসেবেও কিন্তু অনেকে নেই, আছে কি? আই ডোন্ট থিংক সো যে কেউ আছে, কেউ হতেও চায় না, আমি পার্সোনালি হতে চাই না। কেন হতে চায় না? কারণ একটা Because সময় আইটেম গার্লদেরকে ওইভাবে শো করা হতো এই কারণে? not exactly. এখন I am more than just an item dancer. আইটেম মানে আমি আইটেম ডান্স ছাড়া আরো অনেক কিছু করতে পারি। এখন আমি যদি ওই লেবেলের ভিতরে পড়ে যাই, আই থিঙ্ক পিপল ওয়ান্ট সি হোয়াটস দেয়ার বিহাইন্ড মি। এখন আমি ক্লাসিক্যাল ডান্সও করতে পারি, আমি ব্যাগি ক্লোথস পরে হিপ হপও করতে পারি, আমি বাচ্চাদেরকে নাচ শেখাতে পারি। এখন একটা মিসকনসেপশন তো আছে যে আইটেম ডান্সার মানে একটা, ইউ নো হোয়াট আই মিন, রাইট? এখন আমি যদি একটা ডান্স স্কুল চালাই, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ইমেজ। আই ডোন্ট হ্যাভ এনিথিং এগেইনস্ট দ্যাট। কিন্তু এই যে আপনি বলছেন দ্যাট ইমেজ, মানে একটা নেগেটিভ ইমেজ আমাদের আইটেম সং এর মধ্যে পড়ে গেছে, কিন্তু এটা তো বাইরের দেশে নেই। বাইরের দেশে আইটেম সং মানে হচ্ছে সেই ধামাকা। কে বলছে? আছে, অফ কোর্স আছে। মানে আইটেম গার্ল যারা তারা হচ্ছে ওখানে বড় বড় নায়িকার কি আইটেম গার্ল হচ্ছে না সেখানে? বড় বড় নায়িকা হয়ে তারপরে আইটেম ডান্সেস হচ্ছে। ডিড ইউ রিয়ালাইজ দ্যাট? হ্যাঁ, সেটাও তো। তাহলে সেটা কি বাট নেগেটিভ ভাবে দেখা হচ্ছে? আই থিংক যারা অলরেডি একটা পজিশনে গিয়েছে, নোরা ফাতেহি যে আছে তাকে কি আমরা নেগেটিভ ভাবে দেখছি বা অনেকেই তো সেখানকার কেউ দেখে, দেখছে? অনেকেই তো দেখে। ইউ রিড দ্য কমেন্টস। ওকে। সো অনেকেই দেখে। এখন মাধুরীকে আবার কেউ যখন ঘাগরা নাচ করছে কেউ নেগেটিভ লিখে নাই, বিকজ শি অলরেডি শোড হার ক্যাপাসিটি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। ও নিজের কেউ অলরেডি প্রুফ করতে পেরেছে যে আমি আইটেম ডান্স আজকে করছি, বাট তুমি দেখছো আমি কালকে দেবদাস নাচ করছি। She already showed that caliber, that she can do everything. After that, আমি item dance করতেই পারি, কোনো সমস্যা নাই। Same about me. Once people know that I am like that versatile, I can do item dances, no problems. I actually did a dance with Shakib Khan in his movie. Just chill. But তারপরে I was like, আমি অনেক হেজিটেন্ট ছিলাম যে আমি করবো নাকি করবো না। তারপরে আমার মনে হলো না, শাকিব খানের সাথে করলে ভালো কিছু করব, ভালো মানে কো আর্টিস্টের সাথে করব। সো ভাইয়ার সাথে যখন এরকম আমার সুযোগ হলো, আই এম লাইক ওকে, সিভিতে একটা লাইন থাকবে, আই ডিড দিস সামথিং লাইক দ্যাট, রাইট? বাট এর আগেও আমার অনেক আইটেম ডান্সের কলস এসেছে, এখনো আসে, এন্ড আই এম জাস্ট লাইক কেন করছেন না? আই ডোন্ট ওয়ান্ট টু, ইটস নট আ প্রবলেম। এখন I want people to see more of me. I don't want that one label. প্রবলেমটা হলো এই লেবেলটা লেগে থাকে। এখন মাধুরীকে তো কেউ আইটেম গার্ল বলবে না, even though she did item dances, right? So I don't want to get that label now. যখন আমার ওরকম একটা অবস্থা থাকবে যে people know my caliber, people know যে আমি কি টাইপের নাচ করতে পারি, কিভাবে পারফরমেন্স করতে পারি, and it's not labeled to only one form of dance, তখন maybe I will try. তাহলে আমাদের দেশে আইটেম সংগুলোকে আরো ইমপ্রুভ করার জন্য কি করা যেতে পারে? গানই তো ভালো নাই, let's start with that. আরো বেটার গান বানাতে হবে for this kind of item songs, right? আর ডান্সের ক্ষেত্রে হলো যে আরো ট্রেনিং লাগবে। I don't think a lot of dancers are ready for that kind of training. অনেকেই তো মানে কষ্ট করতে চায় না, that's the honest reality. তার মানে আরো ট্রেনিং প্রয়োজন, তাই তো? of course. আচ্ছা, একটা মিথ আছে, সেই মিথটা আমি জানি না, একটু খোলামেলা ভাবে আমি আপনার সাথে কথা বলি। আপনি যেহেতু অনেক বছর ধরে নাচের সাথে আছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। অনেকের ধারণা বা মিথ যে ছেলেরা যদি নাচ শেখে তাহলে একটু মেয়েদের মতো আচরণ করে বা তাদের আচরণ চেঞ্জ হয়ে যায়। ইজ ইট ট্রু? No, it's not true. আমি এত ম্যাসকুলিন ছেলে দেখছি যারা নাচ করে, I don't think it's true. আমার মনে হয় যে একটা দুইটা এক্সাম্পল মেবি আছে যারা খুব বেশি ক্যামেরার সামনে আসে, তাদের জন্য একটা ধারণা হয়ে গেছে, বাট এরকম কিছু নাই। It's not connected to your, behavior anyhow.